তো এখন যাচ্ছি রঘুনাথগঞ্জ স্টেশন অর্থাৎ জঙ্গিপুর রোড স্টেশন, যাব আজকে ফারাক্কা। তো তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আর একটা ব্লগ। তো সবাইকে জানাই গুড মর্নিং, কারণ বাজছে এখন সকাল 7:30। এই হচ্ছে আমার গাড়িটাকে পার্ক করে দিলাম। এই হচ্ছে রঘুনাথগঞ্জের খুব সুন্দর গ্যারেজ। এই হচ্ছে স্টেশনে ঢোকার মুহূর্তটা, কারণ বাইরের 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঢুকছি। তো সকাল সকাল একটু ওয়ার্কআউটই হয়ে যাচ্ছে, কারণ স্টেশনে ওঠা এতগুলো সিঁড়ি ভীষণই চাপের। তো ফাইনালি ফুট ওভার ব্রিজে উঠে গেছি। এই যে এখানে প্রায় কমপ্লিট হয়ে এসেছে লিফটটা। হ্যালো পেখম, এবার তাকাও, সবাইকে হাই করে দাও। তো পেখম হাই করে দাও। হ্যাঁ বলো গুড মর্নিং। সকাল সকাল একটু কুয়াশা থাকলেও এখন কুয়াশাটা কেটে যাচ্ছে, সূর্যটা বেশ ভালো লাগছে দেখতে। দেখো তো 1 নম্বর প্ল্যাটফর্মে এখন ট্রেন আসবে, তার জন্য দাঁড়াচ্ছি। এটা তো মনে হচ্ছে মালগাড়ি, কিন্তু আজকে একটু অন্য রকমের মডিফাইড মালগাড়ি দেখছি মনে হচ্ছে আমি। দেখো কত দূর বিস্তৃত। তো এখন 1 নম্বর প্ল্যাটফর্মে নবদ্বীপ এক্সপ্রেস আসবে আর যাচ্ছি টিকিট কাউন্টারে। তো এই হচ্ছে আমাদের স্টেশনটা। এইখান দিয়ে আসলে পরে 1 নম্বর প্ল্যাটফর্মের মানে স্টেশনে ঢোকার প্রপার এন্ট্রি। দাদা দুটো ফারাক্কা দেবেন। তো এখন টিকিট কাটবো অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিনে। হ্যাঁ বল দাদা দুটো ফারাক্কা দেবেন। তো এখন একটু এগিয়ে চলেছি সামনের দিকে, সেখান থেকে ট্রেন আসলে উঠে পড়বো। তো নেমে পড়েছি ফারাক্কাতে। সকাল সকাল ফারাক্কা স্টেশন, যথেষ্ট ভিড়। তো এই হচ্ছে ফারাক্কা স্টেশন। এখন এই ট্র্যাকটা ক্রস করতে হবে, তাহলেই পেয়ে যাব টোটো। অনেকটা হাঁটতে হবে তোমাদেরকে টোটো স্ট্যান্ড অবধি পৌঁছাতে গেলে। হাত বাইরে করবে না পেখম। তো বসে পড়লাম এখন টোটোতে, মিনিট 15 মতো লাগবে পৌঁছতে। তো এখন ঢুকতে চলেছি ফারাক্কা ব্যারেজের ভেতরে, আর ব্যারেজের ভেতরে সুন্দর সুন্দর দৃশ্যগুলো তোমরা এবার উপভোগ করো। এখন ঢুকছি ফারাক্কা। এই হচ্ছে জিএম বাংলো, ভিআইপি গেস্ট হাউস। এই হচ্ছে জল ট্যাঙ্কির মোড় ফারাক্কার। এই হচ্ছে ফারাক্কার বাজার। এখন ক্রস করছি ফারাক্কার বিখ্যাত থানার কালী মায়ের মন্দির। খুব সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি। এটা হচ্ছে ব্ল্যাক গোলাপ, একদম ব্ল্যাক রেড গোলাপ দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর। এই দেখো, এটা একটা জবা, এটা একটা জবা। এখানে কিছু গাঁদা গাছ আছে, ফুল ধরেছে। এখন পৌঁছে গেছি বাড়ি। এখন আর কোনো ব্লগ নয়, এবার একটু রেস্ট নেবো, আড্ডা দেবো, তারপর যখন আবার রিটার্ন করবো রঘুনাথগঞ্জ তখন ব্লগ শুরু করব। ক্রস করছি এখন ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট স্কুল। তো এই প্রজেক্ট স্কুলের এটা হচ্ছে মাঠ, বিশাল বড় একটা মাঠ। আর বুঝতেই পারছো ব্লগ শুরু মানে এখন আমি রিটার্ন করছি। তো এখন বাড়ি ফেরত আসছি রঘুনাথগঞ্জ। তো চলো তার সাথেই তোমাদেরকে কিছুটা জিনিস দেখিয়ে দিই। এই হচ্ছে ফারাক্কার মিলন মন্দির, বিখ্যাত মিলন মন্দির, এটা ভারত সেবাশ্রম সংঘের। আর তারপরেই ঢুকে পড়বো গান্ধীঘাটে। তো এই হচ্ছে গান্ধীঘাট।
চলে এসছি এখন গান্ধীঘাটে। এখন যেটা তোমাদেরকে দেখাচ্ছি দূর থেকে, এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির, আর তার পাশেই আছে হরগৌরীর মন্দির, আর এই চত্বরটা হচ্ছে গান্ধীঘাট। তো ভালোভাবে দেখে নাও। তো এখন বেরিয়ে যাবো ফারাক্কার থেকে বাড়ি। আর বেরোনোর সময় সুব্রতর সাথে দেখা হয়ে গেছে। হ্যালো সুব্রত, বলো কেমন আছো? ভালো আছি, দেখে বোঝা যাচ্ছে খুব ঠান্ডা পড়েছে। মারাত্মক। আমার গলাটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কি অবস্থা আমার গলার। তো ফারাক্কা গান্ধীঘাটে এইখানে দেখতে পাবে খুব সুন্দর একটা চায়ের দোকান আছে। এখন চা বানানো চলছে, আমাদের চা আসবে আর কিছুক্ষণের মধ্যেই। ভেতরে চা বানানো হচ্ছে। সন্ধে হওয়ার সাথে সাথেই সেলফি জোনে আলো জ্বলে উঠেছে। তো এই হচ্ছে ফারাক্কার আই লাভ ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট সেলফি জোন। কাজ চলছে অমৃত ভারত প্রকল্পের। তো এই হচ্ছে নিউ ফারাক্কা জাংশন। এখন ঢুকতে চলেছি নিউ ফারাক্কা জাংশন। তোমাদেরকে স্টেশনটা দেখি। কাজ চলছে এখানে। টিকিট নিতে গেলে ভেতরে যেতে হবে, আসতে হলো অন্য দিক দিয়ে। তো এখন যাচ্ছি টিকিট নিতে। তা বলতে সেভাবে পারছি না, কিন্তু ব্লগ করার নেশাতে কথা না বললেও হচ্ছে না। তো চলে এসেছি এখন স্টেশনের ভেতরে। এখন টিকিট কেটে নেব। তো টিকিট নেওয়া হয়ে গেছে। এই হচ্ছে টিকিট। আর এখন এগোচ্ছি প্ল্যাটফর্মের দিকে। তো অনেকটা হাঁটতে হয়। ফারাক্কা স্টেশনে যারা এসেছো তারা ডেফিনেটলি জানো যে প্ল্যাটফর্ম যেতে গেলে কতটা হাঁটতে হয় টিকিট কাউন্টার থেকে। যে ওয়েলকাম করছে সাবওয়েতে ইস্টার্ন রেলওয়ে। তো এখন ভেতরে ঢুকে যাচ্ছি। ডান দিক দিয়ে যদি যাও তো সিঁড়ি পেয়ে যাবে, আর বাম দিকে লিফট ফ্যাসিলিটি। তো আমার এখন অত ক্ষমতা নেই সিঁড়ি দিয়ে ওঠার, দেখি লিফটটা পাচ্ছি কিনা। হ্যাঁ হ্যাঁ, ঢুকে পড়লাম এখন লিফটে। ঠিক আছে। তো এখন চলে এসেছি প্ল্যাটফর্মে। অনেকটাই উঁচুতে প্ল্যাটফর্ম। নিচে স্টেশনটা, আর স্টেশন সংলগ্ন কিছু দোকানও দূর থেকে দেখতে পাবে। আর কত উঁচুতে এই প্ল্যাটফর্মটা। আজকে আমার ট্রেন হচ্ছে নবদ্বীপ মালদা টাউন। তো তাতে করে বাড়ি ফিরছি, আর সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এটা একটা অন্য লোকাল ট্রেন। আমি আসার সাথে সাথেই দেখছি এই ট্রেনটা ছাড়ছে, এটার একটা শ্যুট নিয়ে নিলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর কিছুক্ষণের মধ্যেই ঢুকতে চলেছে আমাদের ট্রেন। তো ট্রেন এখন ঢুকতে চলেছে প্ল্যাটফর্মে। চলো সেই দৃশ্যটা এবার দেখ। এই যে উজ্জ্বল আলোটা তোমরা দেখতে পাচ্ছ এখন, এটা হচ্ছে মালদা টাউন নবদ্বীপ ধাম ট্রেন স্টেশনে ঢুকছে, ফারাক্কা স্টেশনে। তো সেইটাই খুব সুন্দরভাবে একটু চেষ্টা করছি তুলে ধরবার। আর এখন 3x-এ জুম করে ভিডিওটা শ্যুট করছি, এরপরেই 1x-এ চলে যাব। ট্রেন কাছাকাছি চলে এসেছে আমার, তো আমি একটু সাইড হয়ে যাচ্ছি।
তো এখন চেপে পড়েছি ট্রেনের মধ্যে, আর 40-45 মিনিটের মধ্যে পৌঁছে যাব জঙ্গিপুর রেল স্টেশন। ফাইনালি নেমে পড়লাম জঙ্গিপুর রোড স্টেশনে। তো আজকের এই সুন্দর জার্নির একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। ব্লগটাকে এবার এখানেই শেষ করব। ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট দাও, কমেন্টে তোমাদের মতামত জানাও, ভালো লাগবে। সবাই ভালো থেকো।